আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে চিকেন ও আলুর ঝোল রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Aha. Yes. Wow. Thank you. 2 কেজি মাংস নিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা হবে তেমন রসুন নিয়েছি। আমি 2 চামচ গোটা জিরে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে কুচি করে দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম। 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ অল্প আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা অল্প আঁচে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দেব। মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে ঢেকে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিতে পানি বেরিয়ে গেলে আমি 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে কষিয়ে নেব। মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা বড় বড় ডুমো করে আলু আমি দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তাই আবার একটু করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আলু দিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। এই রকম ঝোল আমি রাখবো। এরকম ঝোল রাখলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতেও সুবিধা হবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।